সবাইকে ধন্যবাদ এই আয়োজনের জন্য, বিশেষ করে সুন্দর একটি আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা হচ্ছে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করছি। অনেকেই চমৎকার প্রস্তাব। আমি যে দৃষ্টিতে দেখতে চাই সেটি হচ্ছে যে গণমাধ্যমের যেটাকে আমরা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলছি কি, আমাদের সমাজে এবং রাষ্ট্রে এটার অবস্থান সম্মানের জায়গায় আছে, আমরা সমাজের জায়গায় রাখতে চাই, কিন্তু কেন হয় না? আমি মনে করি অন্যতম কারণ হচ্ছে যে আসলে তো আমাদের সমাজ থেকে আমরা সুন্দর করে করতে পারি। গণমাধ্যম সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না, সমাজের একটি অংশ। স্বাভাবিকভাবে সমাজের ভালো মন্দ এই সব কিছু গণমাধ্যমকে প্রভাবিত করে, এবং সেটি হয়েছে কি তারপরে গণমাধ্যমের জন্য সংস্কার কমিশন বা সংস্কার করা উচিত, করা হচ্ছে, করা হয়েছে, করা হবে। আমরা এই প্রত্যাশার জায়গায় থাকতে চাই। আমি এখানে কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে বিশেষ করে ৫ নম্বর পয়েন্টে যেটি বলেছেন সেখানে একটু আলোচনা করতে চাই। আমি মনে করি যে আইন প্রয়োজন, কিন্তু আইন যারা কার্যকর করবেন, আইনকে আমরা যারা অনুসরণ করব, তাদের মোরাল স্ট্যান্ডার্ড আসলে তাদের স্বচ্ছতার জায়গায় তারা কতটুকু আছে, তারা কতটুকু জবাবদেহিমূলক ব্যক্তি সত্তা বা প্রতিষ্ঠানকে গড়েছেন, সেই বিষয়গুলো আসলে দেখা উচিত। আইনের গেড়াগুলো আমরা আছি, আইনকে আমরা সংস্কার করছি, একটা সরকার আসেন, আবার সংস্কার, নতুন করে সংস্কার, নতুন করে আইন চেঞ্জ হয়। এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা অলরেডি হাফ সেঞ্চুরি পেরিয়ে এসেছি। একটা জাতির জন্য ৫৫ বছর বয়স একটা চমৎকার মেচিউর টাইম, কিন্তু এর মধ্যে আমাদের এই পরিবর্তন হয়। মাইন্ড সেট আপ না হওয়া পর্যন্ত আমার তো মনে হচ্ছে এই সমস্ত সংস্কার দিয়ে কোনো কাজ করে। তারপরে সংস্কার করতে হবে, নীতি প্রণয়ন করতে হবে, জবাবদিহিতার বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে যারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সরকার আছেন, গণমাধ্যমের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল আমরা আছি, গণমাধ্যমের সাথে সম্পৃক্ত জনগণ আছেন, যারা এখানকার স্টেক হোল্ডার, অর্থাৎ যাদের টাকা পয়সায় গণমাধ্যম চলে, ধরনের বড় বড় বিগ সাইজ মিডিয়া যারা আছে, মিডিয়া হাউস যাদের বলায়, এই সবগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। প্রত্যেকে স্ব অবস্থান থেকে তাদের মনমগজ চিন্তা চেতনাকে বিশ্লেষণ করতে হবে। গত সরকারের সময় তো মিডিয়া, একটা বড় মিডিয়া হাউসের মালিক মন্ত্রীকে তো ধমক দিয়েছে, আপনাকে বসানোর আমার মতো আমাদের, আমরা যেটা দেখলাম আলোচনা, এগুলো হয়েছে, অনেক আলোচনায় আসছে, সেখানে কিভাবে মুশাহেদের আচরণ করেছে, ইত্যাদি ইত্যাদি করেছেন গিয়ে। এবং এই ফেস্টিভ্যাল তৈরি হওয়ার পিছনে যারা ভূমিকা রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া, একদল লোক। সব মিডিয়া করেছে আমরা এটা বলবো না, কিন্তু একদল লোক, একদল মিডিয়া, মিডিয়া ব্যক্তিত্ব বা সাংবাদিক, যে নামে বলি না কেন আমরা, আওয়ামী লীগ এই ফেস্টিভ্যাল, শেখ হাসিনার এই ফেস্টিভ্যালকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে তাদের অন্যতম বড় ভূমিকা আছে। যদিও দুঃখজনক হলেও সত্য যে সাগরের কথা বলেছেন জিল্লুর ভাই, যে খুব নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা আছে, যার বিচার এখনো হয়নি। সেই সরকারের সময় হয়নি, এই সরকারের সময় চলে গেছে আজকে 14 মাস চলছে গিয়ে। এই খুবই নির্মম বাস্তবতা যে আমরা আসলে জবাবদিহির জায়গাটাতে আসতে না পারার কারণে আমরা আমাদের সমাজকে, জাতিকে আমরা করতে পারছি না। আমি মনে করি যে এক্ষেত্রে বিশেষ করে গণমাধ্যমের নীতিমালা ক্ষেত্রে যেটা আসছে, সরকার যদি না করে নিজের আমাদের করা উচিত। গত কয়েকদিন আগে একটা মিটিং ছিল, আমাদের ইয়ে ছিলেন, একটা বিষয় নিয়ে আলোচনা ছিল, ঠিক মনে নাই, আমার মনে হচ্ছে আমরা নিজেরা বসে করি না, সরকার করলো না, আমরা নিজেরা বসে করতে অসুবিধা থাকে। তো এই জন্য কিছু উদ্যোগ হয়তো গণমাধ্যম নিজেকে নিতে হবে। যেহেতু এখানে সম্পাদক পরিষদ আছে, গণমাধ্যমের অন্যগুলো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আছে, আন্তরিকতা থাকলে এটা সম্ভব। এইভাবে তো এগিয়ে যাবো আমরা, এগিয়ে যেতে আমাদেরকে হবে এগিয়ে। আমি এর সাথে যেটি বলতে চাই সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের জায়গা। রাজনৈতিক দলগুলোকে সামনে যে ম্যানিফেস্টো আমরা দেবো, আমি মনে করি যে আমাদের দল সহ সব দলেরই ম্যানিফেস্টোতে সুনির্দিষ্টভাবে বলা উচিত যে আমরা এটা বলবো, এটা আমরা করবো। এই কমিটমেন্টটা জাতির সাথে আমাদের দেওয়া উচিত, থাকা উচিত, এবং সেটা বাস্তবায়ন করবো কি করবো না সেটা পরবর্তী জনগণ এবং সংশ্লিষ্টরা দেখবে।
এবং এটা নিয়েও আমার মনে হয় গণমাধ্যমের উচিত আমাদেরকে জবাব দিয়ে আনতে, কারণ দিন শেষে তো রাজনীতিবিদদের কাছে যেতে হয়। সুতরাং রাজনীতিবিদরা যদি এক্ষেত্রে তাদের কমিটমেন্ট সিনসিয়ার থাকেন, সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য যদি তারা চেষ্টা করেন, তাহলে জনগণ এটা দেখবে পরবর্তী নির্বাচনে সেটা একটা ফয়সালা হবে কি। এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। সম্ভব হলে সামনে নির্বাচনে আমি মনে করি যে মিডিয়ার মুখোমুখি রাজনীতিবিদদের আমাদের পাওয়া উচিত। আপনারা করেন যে আপনাদের এক্ষেত্রে বক্তব্য আমরা শুনতেছি, আপনারা কি করবেন, অতীতে এটা হয়েছে, সামনে আমরা এটা এই ধরনের পুনরাবৃত্তি দেখবো কিনা। এখানে তো 3টা দল বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, একটা দল এখন আছেন, বাকি 2টো দল পলাতক অবস্থায় আছেন। সুতরাং এটা একটা সুনির্দিষ্ট নীতিমালা হওয়া উচিত, কমিটমেন্ট আসা উচিত, রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গা আমাদের আসা উচিত। আমি কথা বাড়াচ্ছি না, শুধু এতটুকুই বলবো যে আমরা আমাদের ম্যানিফেস্টোতে এই ব্যাপারে প্রয়োজনীয় সমস্ত দিক নির্দেশনা আমরা দেবো ইনশাআল্লাহ। সুতরাং তার কাছে প্রত্যাশাটা একটু বেশি আমাদের সবার, আমার মনে হয় যে গণমাধ্যমের প্রত্যাশা বেশি। 14 মাস চলে গেছে, বাকি 4 মাসে যাতে আমরা এই ব্যাপারে একটি কার্যকর দিক নির্দেশনা আমরা দেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার